ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট অফ আওয়ার গ্রিল ডে। তো এখন আমরা নিচে চলে যাচ্ছি যেখানে আমরা অ্যাকচুয়ালি গ্রিলটা করব। তো এই যে বিশাল তাঁবুটা, এটার ভিতরে যে এত সুন্দর একটা গ্রিলের সেটিং ছিল এটা আমরা আগে জানতাম না, কিন্তু এখানে যাওয়ার আগের দিন যে আমরা দেখে এসেছি। তো আমরা হোপ করছিলাম যে এখানে অন্য কেউ যাতে না করতে থাকে, অ্যান্ড কেউ ছিল না। অ্যান্ড ভিতরে থেকে দেখলাম জিনিসটা কীভাবে সেট আপ করতে হবে, অ্যান্ড এই জায়গাটাতে ওখানেই গ্রিল করার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের যেহেতু এত বেশি বড় আয়োজন না, জাস্ট 4 জনের জন্য আয়োজন, এই জন্য আমরা ওখানে নিজেদের মতো সেটিং করে বাইরে এসে টেবিল সেট করে আব্বু আর ভাইয়াকে লাগিয়ে দিলাম আগুন লাগাতে। গ্রিলের জন্য আগুনটা অনেক বেশি জরুরি। একদম ভালোভাবে যদি কয়লাটা গরম না হয় তখন খাবারটা ভালোভাবে কুক হয় না। তো আমি একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু আগুন জ্বালানোর জন্য একটু সময়ের দরকার। আর এই তো মোটামুটি এটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা একে একে করে আমাদের ম্যারিনেটেড মাংসগুলো এর উপরে দিয়ে দিব। স্টেকটা দেওয়ার সাথে সাথে একদম ঝাঁঝালো একটা শব্দ চলে আসছে, তার মানেই হচ্ছে জিনিসটা রেডি। আর আগুনটা নিচে জ্বলছে, এটা কোনো সমস্যা না, এটা ঢেকে দিলে আগুনটা নিভে যাবে। এই তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা প্রিপেয়ার করছিলাম। আর একটু বাটার যদি উপর দিয়ে দেই না, গন্ধটা এত সুন্দর আসে মাংসে, উফ! এখন আমার ভিডিওটা দেখে আবার খেতে ইচ্ছা করছে। সুন্দর মতো 2 জন মিলে আমরা রেডি করছিলাম। এখন ঢেকে দিব, কিছুক্ষণ পরে এটা হয়ে যাবে। এই তো সবাই মিলে আমরা অপেক্ষা করছি। আসলে এই জিনিসটাই মজা, যে সবাই মিলে একটা জিনিস যে রেডি করতেছি তারপর একসাথে বসে খাবো, এই ফিলিংসটাই ডিফারেন্ট। আর সেটা যদি হয় ফ্যামিলি, তাহলে তো বলাই নেই। আমাদের প্রথম ব্যাচের স্টেকগুলো হয়ে গিয়েছে। এখন আমার হাতে আছে হচ্ছে স্যামন ফিশ, আর 2টা স্টেক মনে হয় বাকি ছিল। হ্যাঁ, তো এইটা আমরা দিয়ে দিব। আগুনটা আবার সেকেন্ডবার জ্বালিয়ে নিলাম যাতে ভালোভাবে সেকেন্ড ব্যাচটাও হয়। সবাই খুবই এক্সাইটেড ছিলাম আমরা মাছটার জন্য, কারণ আমি এভাবে মাছ আগে কখনো করিনি। অ্যান্ড এত সুন্দর স্মেল বের হচ্ছিল জায়গাটা থেকে, আমার তো ক্ষুধায় পেট চোচো করতেছিল। তো মোটামুটি সবগুলা জাস্ট আগুন গরম হওয়ার আধা ঘন্টার মধ্যেই সবগুলা হয়ে গিয়েছে। তো এখন আমরা জাস্ট প্লেটিং করব। ওই দিন আমাকে আমার হাজব্যান্ড অনেক হেল্প করেছে, এতটা হেল্প আমি ওর কাছ থেকে আশাও করি নাই। যাই হোক, এরপরে বাইরে এসে হচ্ছে আমি টেবিল সেট আপ করে ফেললাম। আমার খুব ভালো লাগে টেবিল সুন্দর করে সাজাতে, তো আমি সব কিছু নিয়ে গিয়েছিলাম আমার প্রয়োজন মতো। তারপরে সব কিছু টেবিল একসাথে করে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে আমরা একসাথে খাওয়া শুরু করলাম। এই যে ফিলিংসটা, বাহিরে বসে নিজেদের পছন্দ মতো রান্না করে একসাথে বসে খাওয়া, আসলে দিন শেষে এই মেমোরিজগুলাই থেকে যায়। জীবন খুবই ক্ষণস্থায়ী। আগে আমি আমার আশেপাশের অবস্থা ব্যবস্থা নিয়ে অনেক টেনশন করতাম, বাট এখন আমি চেষ্টা করি টু লিভ ইন দ্য প্রেজেন্ট। কারণ আমি জানি জীবনে মেমোরিজ ছাড়া আর কিছুই স্টে করে না। তো এই জন্যই যখন আমি আমার পছন্দের মানুষদের সাথে থাকি, আমি চেষ্টা করি এমন কিছু করতে বা এমন কিছু মেমোরিজ বানাইতে যেগুলো আমার মাথায় থেকে যাবে। এটা ছিল আমাদের ডেজার্ট। আমি কোনো ডেজার্ট বানিয়ে নিয়ে যেতে পারিনি সময়ের অভাবে, এই জন্য একটা চকলেট নিয়ে গিয়েছি। সবাই মিলে একটু চকলেট খেয়ে সব কিছু গুছিয়ে নিয়ে এই তো চলে যাচ্ছি। আই ওয়াজ রিয়েলি হ্যাপি, কারণ আব্বু আম্মু খুবই খুশি হয়েছে, আব্বু আম্মু খুব মজা পেয়েছে। এরপর বাসায় চলে আসলাম খুব সুন্দর একটা ড্রাইভ দিয়ে। রাস্তাটা অনেক সুন্দর ছিল, আশেপাশে পুরোটাই বনাঞ্চল। এই তো আজকে অনেক অনেক দিন পর খুব সুন্দর একটা দিন কাটালাম। এই দিনটা আমার মনে অনেক দিন থাকবে।